আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আজ এক প্রলয়ঙ্কারী মহাবিস্ফোরণ ঘটতে যাচ্ছে। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ। দীর্ঘ ২১ মাস পর আজ সন্ধ্যায় সরাসরি জাতির উদ্দেশ্যে হাড় হিম করা ভাষণ দিতে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। আর এই বিশ্ব কাঁপানো ঘোষণার পরপরই আজ রাতেই রাজধানী ঢাকায় শুরু হচ্ছে এক চরম মহা ক্লাইম্যাক্স। কারণ মাঠের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে একযোগে রাজপথে নামছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের মাবিরা। এই মরণ কামড় মিশনের আসল রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। আরও জানাব দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকার কায়সার কামালের। বিভেদ ভুলে ঐক্যের বার্তায় নতুন আলোচনা শুরু দেশের রাজনৈতিক অঙ্গনে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা, রাজপথ এবং জাতীয় নিরাপত্তার অলিন্দে আজ এমন এক অভূতপূর্ব ওলটপালট এবং প্রলয়ঙ্কারী মহাবিস্ফোরণ শুরু হয়েছে, যা পুরো উপমহাদেশের রাজনৈতিক সমীকরণকে আমূল নাড়িয়ে দিয়েছে। আমাদের হাতে আসা অত্যন্ত নির্ভরযোগ্য এবং আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক সূত্র সরাসরি নিশ্চিত করেছে যে দীর্ঘ ২১টি মাস সম্পূর্ণ নিস্তব্ধ থাকার পর আজ সন্ধ্যায় সরাসরি এক বিশেষ ও ঐতিহাসিক ভাষণ দিতে যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ওপার বাংলার নীতি নির্ধারণী মহলের সরাসরি গ্রিন সিগন্যাল এবং আন্তর্জাতিক পরাশক্তিগুলোর অনড় সমর্থনে সরাসরি দিল্লি থেকে এই ভাষণটি সম্প্রচার করা হবে, যা মুহূর্তের মধ্যে দেশের বর্তমান ক্ষমতা কাঠামোকে এক চরম অস্তিত্ব সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। শেখ হাসিনার এই অভাবনীয় ও সরাসরি ভাষণের খবর প্রকাশ্যে আসার পর থেকেই রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র এবং সচিবালয় এলাকায় এক বিশাল উত্তেজনা ও চরম স্তব্ধতা বিরাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি বলছেন, ২১ মাস পর শেখ হাসিনার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন বার্তা আসলে বাংলাদেশের আগামী কয়েক দশকের রাজনীতির গতিপথ সরাসরি বদলে দিয়েছে। কিন্তু সংবাদের আসল মহাপ্রলয় এবং সবথেকে বড় রুদ্ধশ্বাস দিকটি ঘটতে যাচ্ছে আজ রাতে রাজধানী ঢাকার রাজপথে। অত্যন্ত বিশ্বস্ত এবং সরাসরি মাঠ পর্যায়ের নিশ্চিত তথ্য অনুযায়ী দলীয় প্রধানের এই বিশেষ ভাষণের পরপরই ঢাকার প্রতিটি প্রবেশপথ এবং কৌশলগত পয়েন্টের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে একযোগে মাঠে নামছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিশেষ অ্যাকশন স্কোয়াড। দীর্ঘ কয়েক মাসের গোপন প্রস্তুতি ও পরিকল্পনা শেষে আজ হাতে শুরু হতে যাওয়া এই ঝটিকা ও অপ্রতিরোধ্য শোডাউনের কারণে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মুহূর্তের মধ্যে প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে। প্রত্যক্ষদর্শীরা সরাসরি নিশ্চিত করেছেন যে কোনো ধরনের পূর্ব আভাস ছাড়াই ঢাকার চারপাশের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ইতিমধ্যেই নেতাকর্মীদের ব্যাপক জমায়েত শুরু হয়েছে, যা প্রমাণ করছে যে রাজধানী ঢাকাসহ পুরো দেশের ক্ষমতার ভারসাম্য আজ রাতেই পুরোপুরি ওলটপালট হতে যাচ্ছে। উচ্চ পর্যায়ের গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে, একদিকে শেখ হাসিনার এই বিশেষ ভাষণ এবং অন্যদিকে আজ রাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের এই অলআউট মিশন আসলে একই সুগভীর মাস্টার প্ল্যানের অংশ। এই খবরটি প্রশাসনিক দপ্তরে পৌঁছানোর পর থেকেই বর্তমান প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক এবং তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের অনেকেই এখন তড়িঘড়ি করে নিজেদের ভবিষ্যৎ অবস্থান নিরাপদ করার পথ খুঁজছেন, কারণ তারা ভালো করেই জানেন যে আন্তর্জাতিক শক্তির সরাসরি সমর্থন এবং মাঠের এই ভয়ঙ্কর শক্তির সামনে কোনো ধরনের প্রতিরোধ এখন আর টিকবে না। সারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে এখন হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং বিশেষ বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই সব অপ্রকাশিত তথ্য এবং দিল্লির সাউথ এশিয়া ডেস্ক থেকে পাওয়া নেপথ্যের গোপন খবরের প্রতিটি দিক সরাসরি আপনাদের সামনে উন্মোচন করলাম। শেখ হাসিনার এই ভাষণের মূল রূপরেখা এবং আজ রাতে ঢাকা কাঁপানো এই রাজনৈতিক অ্যাকশনের প্রতিটি ধাপের রোমহর্ষক বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রশাসনের অন্দরমহলে কান পাতলে এখন কেবলই তীব্র আলোচনা আর নতুন নিরাপত্তা নির্দেশনার সুর শোনা যাচ্ছে, কারণ পরিস্থিতি এখন সম্পূর্ণ এক নতুন মেরুকরণের দিকে মোড় নিয়েছে। আজকের এই প্রতিটি তথ্য বাংলাদেশের আগামী কয়েকদিনের মাঠের রাজনীতির গতিপথ সরাসরি নির্ধারণ করে দিয়েছে। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি এখনই শেয়ার করে দেশবাসীকে এই ঐতিহাসিক ও ধ্রুব সত্যগুলো জানার সুযোগ করে দিন।
দেশের স্বার্থকে সবার আগে রেখে দলমত নির্বিশেষে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেছেন, রাজনৈতিক বিভেদ ও মতপার্থক্য থাকতেই পারে, তবে দেশের উন্নয়ন, গণতন্ত্র এবং জনগণের স্বার্থ রক্ষার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় ঐক্য ছাড়া দেশের অগ্রগতি ও স্থিতিশীলতা ধরে রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে কায়সার কামাল বলেন, বাংলাদেশ এখন একুন্ন সময় পার করছে। দেশের উন্নয়ন, অর্থনীতি, শিক্ষা ও বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা ও সহযোগিতার পরিবেশ তৈরি করা জরুরি। তিনি বলেন, সংঘাত ও প্রতিহিংসার রাজনীতি দেশের জন্য কখনোই ভালো ফল বয়ে আনে না, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আলোচনা দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করে। ডেপুটি স্পিকার আরও বলেন, সাধারণ মানুষ রাজনৈতিক অস্থিরতা চায় না। মানুষ চায় শান্তি, উন্নয়ন ও নিরাপদ ভবিষ্যৎ। তাই জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দলসহ সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি মনে করেন, জাতীয় সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করতে সব দলের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদ হবে জনগণের কথা বলার জায়গা এবং এখান থেকেই দেশের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। কায়সার কামাল বলেন, নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে। তিনি সবাইকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় একসাথে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি রাজনৈতিক সহনশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, ভিন্নমত থাকলেও তা গণতান্ত্রিক উপায়ে সমাধান করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বৈশ্বিক অর্থনৈতিক সংকট, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের সব শ্রেণী-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। এদিকে কায়সার কামালের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের বার্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি গড়ে উঠলে তা দেশের গণতন্ত্র ও উন্নয়নের জন্য ইতিবাচক হবে। অনেকেই মনে করছেন, রাজনৈতিক বিভাজনের পরিবর্তে জাতীয় স্বার্থকে সামনে এনে কাজ করলে দেশের অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে। ডেপুটি স্পিকারের এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। তারা বলছেন, দেশের সব রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা ও সহযোগিতা বাড়ানো এখন সময়ের দাবি।